আসসালামু আলাইকুম। আজকে আমি 10 মিনিটের মধ্যে বিকালকার নাস্তার জন্য আলু দিয়ে আলুর পাকোড়া তৈরি করে দেখাবো, যেটা খেতে অনেক বেশি মজা হয়। এইখানে হচ্ছে আমি 2টা আলু নিয়েছি এবং গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। গ্রেটার দিয়ে গ্রেট করলে অনেক বেশি চিকন হয় আর এটা অনেক তাড়াতাড়ি সিদ্ধও হয়। তো এখন যা যা উপকরণ লাগবে আমি সব কিছু এক এক করে দিয়ে নিব। এইখানে আমি একটা ডিম নিয়েছি। যদি আলুর পরিমাণটা আরও বেশি হয় তাহলে সব কিছু সেই অনুযায়ী দিতে হবে। এইখানে আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 2 পদের জিরা গুঁড়া, একটা ভাজা আর একটা কাঁচা। আপনাদের কাছে যেটা থাকে সেটাই দিতে পারেন, আর যদি ধনিয়ার গুঁড়া থাকে সেইটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, তার জন্য আমি দিতে পারিনি। আর এইখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচের মতন টমেটো সস। আর লবণটা অবশ্যই চেক করে নেবেন। পেঁয়াজ লাগবে, মরিচ লাগবে, আর এইখানে বাঁধাকপি আর গাজর সিদ্ধ করা ছিল আমার কাছে, আমি তার কারণে অ্যাড করেছি। আর যদি এটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে, আমার কাছে ছিল যার কারণে দিয়েছি। আর এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতন আটা ব্যবহার করব, চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। তো 2 টেবিল চামচ ব্যবহার করে দেখব, যদি আরও লাগে তারপর আমি অ্যাড করব। এইখানে আমি মোট 3 টেবিল চামচের মতো আটা ব্যবহার করেছি। যখন দেখবেন এইরকম একটা শেপ চলে আসবে তখন বুঝে নেবেন এটা একদম রেডি, আর আটা ব্যবহার করা লাগবে না। আর এটা দেখে আমার আম ভর্তার কথা মনে পড়ে গেল। তো এখন এটা আমি ভেজে নেব। এইখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে করে দিয়ে দিব। আমি বোড়ার শেপ করে দিচ্ছি, আপনারা চাইলে গোল করেও দিতে পারেন। আর এই সময় কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিবেন। এইরকম করে আমি 2-5টা সুন্দর করে ভেজে নিব, একটু ব্রাউন করে। ভাজা হয়ে গেলে আমি নামিয়ে পরেরগুলো ভেজে নেব এইরকম করে। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আর এটা আমি প্রায় বানিয়ে খাই। আমার কাছে এই আলুর পাকোড়াটা অনেক বেশি ভালো লাগে। আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, এটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।